এবার কোনো রাগঢাক না করে ভারতকে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শুধু তাই নয়, ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করে তাহলে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই 10টি মিসাইল ছোড়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তান সেনাপ্রধান, আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাড়লেন হুঙ্কার। ফ্লোরিডার পাকিস্তানি ব্যবসায়ীদের আয়োজনে নৈশভোজে অংশগ্রহণ করেন আসিম মুনির। অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। তবে অতিথিদের বক্তব্যে পাক সেনাপ্রধানের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত পাওয়া যায়। পাক সেনাপ্রধান বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় তবে দেশটি শুধু নিজেদের পতনেই থামবে না, বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। পেহেলগাম হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। এই প্রেক্ষিতে আসিম মুনির বলেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গোপন বৈঠকের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয় এই পাকিস্তান জেনারেলকে। জানা যায়, এই অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কবিহীন দেশ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও ছিলেন। ভারত পাকিস্তান দেশ দুটির অবস্থান বোঝাতে এই জেনারেল উপমা ব্যবহার করে বলেন, ভারত একটি চকচকে মার্সিডিজ গাড়ির মতো যা হাইওয়েতে ফেরারি গাড়ির মতো চলছে, কিন্তু আমরা পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় তবে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আসিম মুনির তার বক্তব্যে সামরিক বাহিনীকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দিয়ে বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের জন্য নয়, তেমনি রাজনীতিও শুধু রাজনীতিবিদদের জন্য নয়। এছাড়া তিনি পাকিস্তানের ভূখণ্ডে সম্প্রতি বিরল ধাতু, খনিজ ও হাইড্রোকার্বন সন্ধান পাওয়ার কথাও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ পাকিস্তানকে তার সম্পদ দিয়ে ভরিয়ে দেবেন, যেমনটি তিনি মদিনাকে দিয়েছিলেন। পাকিস্তানি এই ফিল্ড মার্শাল আরও বলেন, আমাদের সাফল্যের আসল কারণ হলো আমরা কৃপণ নই। কেউ ভালো কাজ করলে আমরা তাদের প্রশংসা ও তারিফ করি, আর এ কারণেই আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলাম। MR আকাশ, আজকাল।